আমিন এবং জিবরাইল আমিনের সাথে আজরাইলকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। মালাকুল মাউত আজরাইল এসে উপস্থিত হয়ে গেলেন নবীজির দরবারে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জিবরাইল সালাম দেওয়ার পরে নবীজি উত্তর নিলেন, ওয়া আলাইকুম আসসালাম। উত্তর নেওয়ার পর জিবরাইল বললেন, আল্লাহর নবী, এই যে আজরাইলকে আপনার সাথে আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ। ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, আজরাইল কেন আমার নিকট আসলা, বলো কি বার্তা নিয়ে আসছো? আজরাইল মালাকুল মাউত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার নিকট পাঠিয়েছেন। যদি আপনি হুকুম করেন তাহলে আপনার রূহটা কবজ করা হবে, আর যদি না করেন আপনি যতদিন ইচ্ছা ততদিন বাঁচতে পারবেন, আল্লাহর হুকুম। নবীর কাছে একমাত্র আজরাইলকে আল্লাহ এই আদেশ দিয়ে পাঠাইছে, অন্য কোন উম্মতের কাছে আদেশ দিয়ে আল্লাহ পাঠায় নাই। নবীর কাছে যখন আজরাইল বার্তা নিয়ে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদতে লাগলেন। হায় রে, আল্লাহর নবী বলেন, জিবরাইল ভাই আজরাইল তুমি যাও, তুমি যে আল্লাহর নিকট পয়গাম পৌঁছাও। যদি আমি নবী অনুপস্থিত থাকি, আমি দুনিয়া থেকে চলে যাই, তো আমি নবীর অনুপস্থিতিতে আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে? উম্মতকে কার কাছে দেয়া যাব? আল্লাহর নবীর এই বার্তা নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে যখন আজরাইল চলে গেলেন, ওগো হাবিব, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ, আপনার হাবিব আপনার নবী এই বার্তা নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবকে বলে দাও, আপনার নবীর অনুপস্থিতিতে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি 1000টা অন্যায় করো, 1000টা অপরাধ করো, 1000টা গুনাহ করো, শেষ অবধি পর্যন্ত মৃত্যুর সময় যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার আল্লাহকে আল্লাহর কাছে মাফ চাও, একবার নিজের গুনাহের জন্য যদি ক্ষমা চাও, তো আমি আল্লাহ তোমার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী আপনার নবীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নেবে। অতএব আপনার কোনো টেনশন করার কারণ নাই, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবী আপনি হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে আর মক্কায় থাকতে হবে না। কারণ মক্কার মানুষ আপনাকে প্রতিদিন মারার জন্য যেভাবে শখ পাচ্ছে, আপনাকে নির্যাতন যেভাবে করতেছে, আপনাকে আর মক্কায় থাকতে হবে না, আপনি হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। 4 মাস আগে বন্ধুবর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি আমার সাথে হিজরতের সাথী হবা, অতএব তুমি প্রস্তুতি গ্রহণ করতে থাকো। আবু বকরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই তিনি পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করলেন। 2টা উটনি কিনলেন। 2টা উটনি কেনার পরে এরকম ভাবে তাদের খাওয়ায়া দাওয়ায়া এরকম ভাবে মোটা তাজা বানাইতে লাগলেন। 4 মাস আগে আবু বকরকে বলে দিয়েছেন নবীজি, হিজরতের সাথে তোমাকে আমার সাথে হইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি এই কথা শোনার পরে অঝরে কাঁদতেছেন। এত পরিমাণে কাঁদতেছেন যে মানুষ খুশি হইলে যে মানুষ চোখ দিয়ে পানি বের হয়, এটা আমার জানা ছিল না। কি ছিল না বলেন? জানা ছিল না। মানুষ খুশি হইলে যে, অত্যন্ত খুশি হইলে যে মানুষের চোখ দিয়ে পানি বের হয়, এটা আমার জানা ছিল না। আমি আমার বাবার দিকে তাকিয়ে দেখলাম যে রাসূলের এই কথা শোনার পরে যে হিজরতের সাথী হবেন, এই কথা শোনার পরে আমার বাবা চোখ দিয়ে খুশিতে পানি বের হয়েছিল। সুবহানাল্লাহ। আবু বকর কেমন নবী প্রেমিক ছিলেন! হ্যাঁ, ওদিক দিয়ে কাফেররা নির্যাতন তো চালাইতেছে, প্রতিদিন বিভিন্ন ভাবে হায়নাস্তা করতেছে, নির্যাতন করতেছে। 4 মাস পরে কাফেররা একটা বৈঠক বসলো।
দারুন নাদওয়ার মধ্যে একটা সিদ্ধান্ত করলো যে মুহাম্মদকে এখন কি করা যায়, মুহাম্মদের তো মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঘটনাচক্রে ওই মজমার মধ্যে ইবলিস শয়তান এসে উপস্থিত হয়ে গেল। শয়তান এসে বলল যে আমি তোমাদের বৈঠকে উপস্থিত থাকব, তোমাদের পরামর্শ শুনবো, যদি সুযোগ হয় তো আমিও তোমাদেরকে পরামর্শ দিব। দেখেন শয়তান কি ফন্দি পারছে। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো, কেউ বলে যে মুহাম্মদকে দেশান্তর করে দেওয়া হোক। শয়তান বলল না, মুহাম্মদকে যদি দেশান্তর করা হয় তো মুহাম্মদ যেখানে যাবে ওখানেই তারা মুসলমান বানায় ফেলবে। মুসলমান বানায় তারা মুসলমানের সংখ্যা বেশি করে যে কোনো মুহূর্তে তোমাদের উপর হামলা করতে পারে। অতএব মুহাম্মদকে দেশান্তর করা এটা বুদ্ধিমানের কাজ হবে। দেখেন শয়তান কি পরামর্শ দেয়। এখন ওই বৈঠক থেকে একটা পরামর্শ আসলো যে মুহাম্মদকে গৃহবন্দী করা হোক। শয়তান বলল না, এটাও করা সম্ভব না। এটাও যদি করো তাহলে মুহাম্মদের যে অনুসারী আছে এরা যে কোনো সময় হামলা করে তাকে উদ্ধার করে নিয়ে যাবে, অতএব এটাও করা যাবে। শয়তান এখন পরামর্শ দিল, শোনো, মুহাম্মদকে একমাত্র উপায় হলো মুহাম্মদকে হত্যা করা হোক। বলেন নাউজুবিল্লাহ। তো কিভাবে করবা? বলে যদি এক গোত্র করো তাহলে গোত্রে গোত্রে সংঘর্ষ হয়ে যাবে। বরং মক্কার জমিনে যত গোত্র আছে, যত বংশ আছে, সব বংশ থেকে একজন একজন করে থাকবা, সবাই মিলে রাতে রাতেই মুহাম্মদকে হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। যাতে করে এই হত্যার দায়, এই হত্যার বিচার এককভাবে কারোর উপর না পড়ে, বরং সকলের উপর যেন পড়ে। চিন্তা কি করছে দেখছেন? সবাই মিলে এই ফন্দি পাতল, মুহাম্মদকে মারতে হবে। সবাই মিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের বেলায় বাড়িতে ঘেরাও করে ফেললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিনকে পাঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, নবীজি আপনি হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এখনই আপনাকে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের এই কথা শোনার পরে তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে মক্কার মানুষের কিছু আমানত ছিল, আমানত। কারণ নবীজি যদিও কাফেরের নিকট সবচাইতে নিকৃষ্ট কালিমার দাওয়াত দেওয়ার কারণে যদিও নিকৃষ্ট ছিল, কিন্তু কাফেরের মনে এতটুক বিশ্বাস ছিল যে আল্লাহ নবী হলেন আমানতদার। কারণ নবী হলেন আমানতদার, এটা কাফেরের মনে বিশ্বাস ছিল। যদিও কাফেররা নবীকে কি করত? বিভিন্ন নির্যাতন নিপীড়ন করত। কাফেরদের সম্পদ নবীর কাছে রাখা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে আমানতগুলি ছিল, মালগুলি ছিল, এগুলি তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বুঝাইয়া দিলেন। রাতের বেলা বুঝাইয়া দেওয়ার পর হযরত আলীকে বিছানার মধ্যে শোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে যখন বের হবেন চতুর্পাশে কাফেররা বেষ্টনী দিয়ে রাখছে, নবীজি যখন ঘর থেকে বের না হতে পারে। কাফেররা নবীজিকে বেষ্টনী দিয়ে রাখছে। এমন সময় জিবরাইল বলেন, নবীজি আপনি ঘর থেকে বের হন। আল্লাহ নবী বলেন, আমি কিভাবে বের হব? দরজা খুললেই তো কাফেরের মিলন মেলা দেখো, কাফেররা আমাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি ঘর থেকে কিভাবে বের হব? আল্লাহ নবীকে জিবরাইল আমিন শিখায়া দেয়, নবী গো আপনি সূরাতুল ইয়াসিনের প্রথম আয়াতগুলি তেলাওয়াত করেন। হাতের মধ্যে এক মুষ্টি মাটি নেন, বালু নেন, আর এই এক মুষ্টি মাটি বালু ইয়াসিনের আয়াতগুলো তেলাওয়াত করে আপনি কাফেরের সম্মুখে নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা ওই বালুগুলি প্রত্যেকটা কাফেরের চোখে চোখে ঢুকায়া দিবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করলেন। আল্লাহর অশেষ কুদরত এবং রহমত, আল্লাহর নবীর মুজিজা, ওই বালুগুলি প্রত্যেকটা কাফেরের চোখে চোখে ঢুকে গেল। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সামনে দিয়ে অতিক্রম করে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাফেরের সামনে দিয়ে অতিক্রম করলেন, কাফেররা বলতেও পারলো না যে নবীজি সামনে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সামনে দিয়ে চলে গেলেন। কাফের বলতে পারে না
কাফের শেষ রাতে এসে উপস্থিত হয়ে গেল। বলল, তোমরা মুহাম্মদের বাড়িতে কেন হামলা দিতেছো, কেন দাঁড়ায় আছো? মুহাম্মদকে আজকে হত্যা করা হবে। ওই লোকটা বলল, কই, আমি তো মুহাম্মদকে দেখলাম চলে গেছি, তোমরা মুহাম্মদের অপেক্ষায় কেন দাঁড়ায় আছো? এই কথা শোনার পর কাফেররা নবীজির ঘরের মধ্যে ঢুকলেন। নবীজির ঘরের মধ্যে ঢুকার পর দেখলেন নবীজি নাই, হযরত আলী নবীজির স্থানে শোয়া। আলীকে ডাকতে বললেন, আলী কই, মুহাম্মদ কোথায় গেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ কোথায় গেছে আমাকে বলা যায় না, আমি জানি না কোথায় গেছে। কাফেররা বলল, লোকটা যা বলছে তা তো সত্য কথাই, মুহাম্মদ ঘরের মধ্যে নাই। ওদিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আবু বকরের ঘরে যা উপস্থিত, যা ডাক দিছে, আবু বকর। এই কথা বলার সাথে সাথে আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? তোমাকে তো বলা হয় নাই কোন দিন আমি হিজরতে যাব। ও ভাই আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? হযরতে আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, 4 মাস আগ থেকে আপনি বলেছেন আবু বকর তুমি হিজরতের সাথে হবা আমার সাথে। যেদিন থেকে আপনি এই কথা বলেছেন ওদিন থেকে আমি আবু বকর এবং আমার আবু বকরের মেয়ে হযরত আসমা, এই 2 জন একদিন রাতের বেলা ঘুমাই নাই। প্রতিদিন রাতের বেলা দরজার সামনে আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অপেক্ষায় হযরত আবু বকর এবং তার মেয়ে দাঁড়ায় থাকতেন। আবু বকর বলেন, আল্লাহর নবী আমি জানি মক্কার মানুষ আপনার বড় শত্রু, মক্কার আপনার আপন বলতে কেউ নাই, আপনার ঘরের মানুষ আপনার শত্রু, আপনার বংশের মানুষ আপনার শত্রু। আমি জানি নির্যাতন নিবারণ আপনি প্রতিদিন সহ্য করেন। আবু বকর বলে, ও আল্লাহর নবী আমি আবু বকর যদি আপনাকে রেখা ঘুমায়া যায় আর অমান সময় যদি কাফের নির্যাতন সহ্য না করতে পেরে আমার কাছে এসে ডাক দেন, আর আমি যদি আবু বকর ঘুম থেকে না উঠতে পারি এমন সময় আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তো আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না। এই জন্যই অপেক্ষায় থাকি যে আপনি আমাকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে আপনার খেদমতে আমি আবু বকর উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আবু বকর? কেমন ছিলেন আবু বকর? কেমন ছিলেন আবু বকর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টা উট নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো 4 মাস আগ থেকে 2টা উট কিনছিলাম, এই 2টা উটকে বাবুল গাছের পাতা খাওয়ায়া খাওয়ায়া মোটা তাজা বানাইছি, যাতে করে সফরের মধ্যে আমাদের কোনো কষ্ট ক্লান্তি না হয়। ওগো আল্লাহর নবী আপনি যেটা পছন্দ করেন সেটাই নিয়ে আপনি হিজরতের জন্য চলে যান আমার সাথে। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা উটনি নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। সাওয়ার গুহার মধ্যে যে রাত্রে বেলা অবস্থান করলেন। সকাল হয়ে গেল, গুহার মধ্যে আল্লাহর নবী অবস্থান করতেছেন। ওদিকে কাফেররা তন্ন 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 করে খুঁজতেছে মুহাম্মদকে কোথায় পাওয়া যায়, কারণ মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেখানে মুহাম্মদকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে হত্যা করার জন্য কাফেররা যখন উঠা পড়া লাগলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা গুহার মধ্যে অবস্থান করলেন আবু বকরকে নিয়ে। ওদিক দিয়ে আবু বকরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রতিদিন নবীজির জন্য খাবার দিয়ে আসতাম। আবু বকরের একজন ছেলে ছিল, সে প্রতিদিন কাফেরের খবরাখবর সবকিছু নিয়ে মুহাম্মদ নবী এবং আবু বকরের কাছে যায় পৌঁছায়া দিত। একটা পর্যায়ে এমন হয়ে গেল মক্কার কাফেররা তন্ন 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 করে খুঁজতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যায়। নবীজিকে পাওয়ার জন্য আল্লাহর নবীকে খুঁজতে 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 গুহার কিনারায় সরাকা নামক একজন কাফের যে উপস্থিত হয়ে গেলেন। এই সরাকা যখন ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উপস্থিত ছিলেন সেই কাফেরের গুহার মধ্যে যা উপস্থিত হয়ে গেলেন। সরাকা গুহার মধ্যে উপস্থিত হলেন কারণ সরাকা ছিলেন জ্যোতিষী। কারণ মক্কার মানুষ পায়ের ছাপ দেখে বুঝতে পারতো এটা কার ছাপ, সেই জ্ঞান তাদের কাছে ছিল। ওই পায়ের ছাপ দেখে বুঝতে পারলো যে মুহাম্মদ এবং আবু বকর এই রাস্তা দিয়েই গুহার মধ্যে উঠছে।
সুরাকা সেই গুহাদেরা যখন গেলেন, সুরাকা গুহার মধ্যে যায় দেখেন আবু বকরকে দেখা যায়, কিছু কিছু দেখা যায় আবু বকরকে দেখা যায়। সুরাকার সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তোমার কোনো টেনশন নাই। কারণটা কি? বলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, কোনো টেনশনের কারণ নাই। এই কথা বলার পর সুরাকা যখন সামনের দিকে অগ্রসর হয় নবীকে মারার জন্য, এমন সময় আল্লাহর কুদরত সুরাকার যে ঘোড়া ছিল এই ঘোড়াটা নিচের দিকে ঢাইবে গেল। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা দেখে সুরাকা জমিনের মধ্যে নামলেন। নামার পর সুরাকা যখন নবীর দিকে অগ্রসর হয় সাথে সাথে সুরাকা অবশ হয়ে গেলেন। সুরাকা চলতে পারে না, হাঁটতেও পারে না। এই অবস্থা দেখিয়া সুরাকা এখন মাফ চাইতেছে, নবী মাফ করে দেন, আর আপনাকে মারার জন্য সামনে অগ্রসর হব না। নবী বলেন তোমাকে মাফ করতে পারি, তবে শর্ত হলো তুমি মক্কায় যায়া আমাদের সন্তান দিতে পারবা না। এই শর্ত যদি তুমি রাজি হও তাহলে তোমাকে মাফ করা হবে। সুরাকা বলল ঠিক আছে, আমরা শর্তে রাজি মেনে নিলাম। সুরাকা যখন পরিপূর্ণ শর্ত মাইনা নিল, আল্লাহর অশেষ কুদরত রহমতে সুরাকা আবার পূর্বের ন্যায় দাঁড়ায় গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুআজিজা, সত্যিকারের মুআজিজা। সুরাকা এই অবস্থা যখন দেখলেন তিনি মনে মনে বিশ্বাস করলেন যে না, ইনিই হবেন সত্য নবী, ইনিই তো সত্য নবী হবেন, ইনি ধোঁকাবাজি করতে পারে না। সুরাকা এই কথা মক্কার মানুষের কাছে বলে নাই, কিন্তু পরবর্তীতে সুরাকা মক্কা বিজয়ের সময় নিজেই কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবী এখন হিজরত করতে করতে যখন মদিনার মধ্যে গেলেন, মদিনার মানুষগুলো জানতে পারলো যে মুহাম্মদ নবীর আগমন হইতেছে। ওদিক দিয়ে মদিনার মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় রইলেন। মদিনার মানুষগুলি প্রতিদিন সকালবেলা নবীজির অপেক্ষায় রাস্তার ধারে ধারে বাড়ির সাথে সাথে অপেক্ষা করে নবীজি আসবে, নবীজি আসবে। নবীজির আগমনে মদিনার মানুষগুলি ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, সর্বস্তরের মানুষগুলি মদিনার মানুষগুলি অপেক্ষা করতেছে নবীজি আসবে, নবীজি আসবে, নবীজি আসবে। আল্লাহ নবীর আগমনে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আবার সবাই ঘরে চলে যায়। আবার পরের দিন সকালবেলা নবীজির অপেক্ষায় সবাই আবার মরির সাথে সাথে এসে উপস্থিত হয়ে যায়। নবী আসবে, নবী আসবে, নবীর অপেক্ষায় অপেক্ষমান। হঠাৎ করে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেল। মক্কা মদিনার মানুষগুলি এত পরিমাণে খুশি হয়ে গেল, মদিনার মানুষগুলি এখন নবীজির ভালোবাসায় কবিতা আবৃত্তি করলো। তলাআল বাদরু আলাইনা মিন সারিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। মদিনার মানুষগুলি নবীকে স্বাগত এবং ইস্তেকবাল দিয়া দিয়া মদিনায় স্বাগতম জানায়া মদিনার মধ্যে ঢুকা দেয়। আল্লাহর নবীকে মেহমানদারি করার জন্য মদিনার সবাই উপস্থিত হয়ে গেল। সবাই উঠে রশিদের টানে যে নবী আমার ঘরের মেহমান হবে, নবী আমার ঘরের মেহমান হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষগুলি বললে, মদিনার মানুষ তোমরা উঠে রশিদের টানিও না। এই উটকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আদেশ করবেন তার ঘরের মধ্যে উট অটোমেটিক চলে যাবে। আর যার ঘরের সামনে উট যাবে মনে করবা তার ঘরের মধ্যে আমি নবী মেহমান হব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট ছিল, ওই উটটা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় লোক আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে যে উপস্থিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেলেন। নবীজির আরেকটা বাড়ি এবং মসজিদে নববী এবং বাড়ি স্থাপন করার আগ পর্যন্ত, ঘর বানানোর আগ পর্যন্ত নবীজি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মেহমান ছিলেন। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মেহমান হিসেবে নবীজি মদিনার জমিনে থাকতে লাগলেন। এরপরে মসজিদে নববী নির্মাণ হলো, নবীজির ঘর নির্মাণ হলো। এরপর আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি তার ঘরের মধ্যে গেলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে 13 বছর নবুয়ত পাওয়ার পরে কষ্ট সহ্য করে মদিনায় গেলেন। মদিনার মানুষগুলি বড় আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল নবীকে পাওয়ার পর। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানা দেন, ওগো নবী, নবুয়তের পরে 13 বছর আপনি মক্কার জমিনে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। ওগো আল্লাহর নবী, যদি কাফেররা কখনো আপনাকে আঘাত করার জন্য মদিনায় আসে, আর বসে থাকবেন না, বরং আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় 10 বছর অতিক্রম করলেন, 10 বছর ছিলেন। এরপর নবী 10 বছর থাকার পর ইন্তেকাল করছেন। এই 10 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কয়টি যুদ্ধে? 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ নবী বিজয় লাভ করছেন। প্রত্যেকটা যুদ্ধে নবীজি বিজয় লাভ করছেন। সর্বপ্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেটার নাম ছিল বদর। বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। 1000 সশস্ত্র বাহিনী নিয়ে কাফেররা মোকাবেলার জন্য মদিনায় আসছে, মক্কা থেকে মদিনায় আসছে। আর 1000 কাফেরের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 313 জন সাহাবী মোকাবেলা করছেন। এই 313 জন সাহাবী আর 1000 কাফেরের মোকাবেলায় আল্লাহ 313 জন সাহাবীকে বিজয়ের মালা পরিয়েছেন। সুবহানাল্লাহ। বিজয় লাভ করেছেন 313 জন সাহাবীকে 1000 মোকাবেলা। এরপর থেকেই যুদ্ধ সংগঠিত হয়। অথচ 13 বছর মায়ের খাইছে, কোনো যুদ্ধ করে নাই, প্রতিবাদ করে নাই, কিছুই করে নাই। 10 বছরে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পাওয়ার পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই মক্কার মদিনায় থাকা অবস্থায় উল্লেখযোগ্য বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, এরকম ভাবে বড় বড় যত যুদ্ধ আছে সবগুলি মদিনায় থাকা অবস্থায় সংগঠিত হয়েছে এবং প্রত্যেকটা যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করছে। প্রত্যেকটা যুদ্ধে। মুহতারাম হাজিরিন, যুদ্ধের আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আমাদের এই সপ্তাহে শেষ নবীজির ইতিহাস, এই জন্য যুদ্ধের আলোচনা করবো না। তবে এতটুকু মনে রাখেন যে নবীজি জীবন দশায় 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, একবার উমরাহ করার উদ্দেশ্যে মক্কায় যাবেন, মদিনা থেকে মক্কায় যাবেন উমরাহ করার উদ্দেশ্যে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে গেলেন। একটা গাছের নিচে যখন আশ্রয় গ্রহণ করলেন, ওইখান থেকে খবর পাঠাইলেন। কাকে দিয়ে খবর পাঠাবেন? কারণ মক্কা তো কাফেররা তো মুসলমানদের উপর নির্যাতন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন, তার সম্পর্ক সকলের সাথে ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তার সম্পর্ক মক্কার সমস্ত মানুষের সাথে ছিল, পরিচয় ছিল। সেই সূত্রে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন যে যাও, আমাদের পক্ষ থেকে বার্তা নিয়ে যাও। নবীজি ওসমানকে পাঠাইলেন শর্ত দিয়া যে মুসলমানরা আসছে, তারা কোনো যুদ্ধ করবে না, কিছুই করবে না, তারা শুধুমাত্র মক্কায় হজ করে তারা চলে যাবে, আর কোনো কিছু করবে না, তোমাদের সাথে যুদ্ধ করবে না, কিছুই করবে না। এই সংবাদ দিয়ে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কাফেরের নিকট পাঠাইলেন, ওদিক দিয়ে সংবাদ আসলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। এই খবর পাওয়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বায়াত গ্রহণ করলেন, যে বায়াতের নাম হলো বায়াতে রিজওয়ান। বায়াতের নাম কি? বায়াতে রিজওয়ান। এই বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দেন, নবীজি আপনার কাছে যারা বায়াতে রিজওয়ানে অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের উপর রাজি এবং খুশি, সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই বায়াতে রিজওয়ানের ছিল, এই জন্য তারা বায়াত গ্রহণ করেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার না করে আমরা এই ময়দান থেকে যাব না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করতে হবে। পরে খবর আসলো যে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয় নাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের একটা সন্ধি চুক্তি হয়েছিল। এই সন্ধি চুক্তিটা পুরোপুরি মুসলমানের বিপক্ষে ছিল, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন
যে না, এটা মুসলমানদের জন্য বিজয়ী। মুসলমানদের যে চুক্তিটা হয়েছিল, চুক্তিটা 1 নম্বর শর্ত ছিল যে এই বছর মুসলমানরা হজ করতে পারবে না, মুসলমানরা ছাড়া চলে যাবে। এরপর চুক্তি হয়েছিল যে যদি কোনো কাফের মুসলমান হয়, তাদেরকে মক্কা থেকে কোনো কাফের যদি মদিনায় যায় মুসলমান হয়, তাহলে তাকে সরাসরি কাফেরের হাতে স্থাপন করতে হবে, হস্তান্তর করতে হবে, কাফের কাছে দিতে হবে। আর যদি কোনো মুসলমান কাফের হয়, তাহলে তারা কাফেররা মুসলমানকে দিবে না, মানে সম্পূর্ণ মুসলমানের বিরুদ্ধে। এই চুক্তি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাক্ষর দিতেছেন, এই অবস্থা দেখিয়া হযরত ওমর দাঁড়ায় বললেন, নবীজি যত চুক্তি করলেন সব তো আমাদের বিপক্ষে চলে গেল, একটা চুক্তিও তো আমাদের পক্ষে থাকে নাই। ওদিকে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবীজি আমি আল্লাহ আপনাদেরকে অগ্রিম বার্তা দিয়ে দিলাম, বরং বিজয়ের বার্তা আমি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিজয়ের বার্তা দিয়ে দিয়েছেন, আগে বার্তা দিয়ে দিয়েছেন। এই চুক্তি অনুযায়ী যখন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মদিনায় চলে গেলেন, ঘটনাচক্রে কাফেররাই আবার চুক্তি ভঙ্গ করলেন। চুক্তি ভঙ্গ করার পর অনেক কাহিনী ঘটনা আছে বিস্তারিত। পরবর্তীতে ঘটনাচক্রে ওই হিজরত, ওই চুক্তির কোন কোন বর্ণনা পাওয়া যায় 1 বছর, কোন কোন বর্ণনা পাওয়া যায় 2 বছর। এই 2 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মক্কায় আসলেন। মক্কায় যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন, আল্লাহ নবী আসার পরে মক্কার কাফেরের অন্তরে আল্লাহ এত পরিমাণে ভয় ঢুকায়া দিলেন, এত পরিমাণে ভয় ঢুকায়া দিলেন, তারা সরাসরি মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে অস্বীকার করলো। আল্লাহ তাআলা যুদ্ধ ছাড়া, বিদ্রোহ ছাড়া, মারামারি ছাড়া, রক্তপাত ছাড়া আল্লাহ তাআলা মুসলমানদের জন্য মক্কা বিজয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ হয় নাই, কিছু হয় নাই, মুসলমানদেরকে বিজয় করে দিয়েছে। নবীজি কাফেরদেরকে বলল, তোমরা কি চাও, আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করি, এটা তোমরা কি কেমন ব্যবহার আমার থেকে তোমরা আশা করো। এই কথা যখন বললেন আল্লাহর নবীকে, কাফেররা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনার থেকে নম্র আচরণ চাই, যে ব্যবহার আপনি ইতিপূর্বে করেছেন সেই ব্যবহার আমরা আপনার কাছে চাই। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবহার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এবং নবীজি বললেন যে কোন কোন বর্ণনা পাওয়া যায় 3 জন, কোন কোন বর্ণনা 7 জন, 14 জন পর্যন্ত ব্যক্তি, এদেরকে ক্ষমা করা যাবে না। এদেরকে ছাড়া যত মানুষ আছে মক্কার জমিনে, সমস্ত মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি কি শিক্ষা গ্রহণ করলেন, নবীজি কেমন দয়া ছিলেন, যে মক্কার মানুষ এত নির্যাতন করছেন, এত অত্যাচার নবীজির উপর করছেন, সে মক্কার মানুষের উপর মক্কা বিজয়ের দিন নবীজি তাদেরকে সাধারণ ঘোষণা ক্ষমা করে দিয়েছে, তাদেরকে মাফ করে দিয়েছে নবীজি। 7 জন ব্যক্তি ছিল, এই 7 জনের মধ্যে ছিল একজন ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, যিনি নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করা হয়েছে, মারছিলেন। আরেকজন ছিলেন হিন্দা একজন মহিলা ছিলেন, তাকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মাফ করে দিয়েছেন মুসলমান হওয়ার কারণে। এরকম ভাবে কয়েকজন সাহাবী যাদের ছিলেন তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, বাকিদেরকে মাফ করা হয়নি, কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। মুহতারাম হাজরিন, বুঝাইতে চাইলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে তাকাইলে দেখা যায় নবীজি ইচ্ছা করে কখনো ঝগড়া ফাসাদ করে নাই, কখনো মারামারি করে নাই, হানাহানি করে নাই, যুদ্ধ বিদ্রোহ করে নাই, বরং নবীকে মারতে আসছেন, মুসলমানদেরকে মারতে আসছে, মুসলমানরা এটা প্রতিহত করেছেন। এই প্রতিহত করার নামই হলো যুদ্ধ। কি বলেন? যুদ্ধ। এই কাফেরের নির্যাতন প্রতিহত করার নাম কি বলেন? যুদ্ধ, বিদ্রোহ। যেটাকে আমরা এখন তো অনেক ভাষায় ট্যাগ দেওয়া হয়, অনেক ভাষায় বলা হয়, কিন্তু আসলে বাস্তবে কিন্তু এটা নয়। আগে কাফেররা হামলা করেছে, এরপর মুসলমানরা এটা প্রতিহত করেছে, তাই না? হ্যাঁ। যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ নবী মক্কায় থাকলেন, ওদিক দিয়ে মদিনার মানুষ কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষ বলল, হায় রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর আমাদের নিকট আসবে না, মক্কা বিজয় হয়েছে, উনি মক্কায় চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষকে জানায় দেয়, শোনো,
মক্কা বিজয় হয়েছে, মক্কাও আমার নিকট সম্মানিত স্থান, মদিনাও আমার নিকট সম্মানিত স্থান। অতএব তোমরা জানি রাখো আমি মদিনায় অবস্থান করব এবং মদিনায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গভর্নর নিযুক্ত করে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতে লাগলেন। মদিনায় থাকার পরে আবার পরের বছর বিদায় হজ, যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, ওই হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পালন করেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় 1.5 লক্ষ সাহাবী সেই হজের মধ্যে অংশগ্রহণ করেন। এই 1.5 লক্ষ সাহাবীর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বার্তা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট যে বার্তা নিয়ে আসছিলাম, যে দাওয়াত নিয়ে আসছিলাম, এগুলো কি আমি তোমাদের নিকট পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারছি? সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন সকলে বলছেন, হ্যাঁ আপনি আমাদের নিকট পৌঁছাইছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বার্তা ছিল যে তোমরা কখনো গরিবের হক নষ্ট করিও না, এতিমের হক নষ্ট করিও না, এবং তোমাদের অধীনস্থ যারা আছে, মানে তোমাদের কর্মচারী যারা আছে, এদের উপর জুলুম অত্যাচার করিও না। আল্লাহ নবী বিদায় হজে কয়েকটা বাণী পৌঁছায় দিয়েছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বর্ণনা করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ নবী বলেন আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও মানুষের নিকট পৌঁছায় দিও। আমার পক্ষ থেকে যত বাণী আছে এই বাণীগুলি মানুষের নিকট পৌঁছায় দিও। ওই বাণীগুলি পৌঁছায় দেওয়ার নাম হলো দ্বীনের দাওয়াতি কাজ, ঈমানি কাজ। এগুলো প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলি মানুষের নিকট পৌঁছায় দেওয়া। মানুষের নিকট পৌঁছায় দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলি, এগুলো প্রত্যেকটা মানুষের উপর দায়িত্ব, কর্তব্য, কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে অবস্থান করতেছেন। মদিনার মানুষগুলি নবীকে পায়া বড় খুশি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা থাকা অবস্থায় একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়ে আছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন যাবত অসুস্থতার রোগে ভুগতে লাগলেন। 14 দিন। শেষ পর্যায়ে নবীজির অবস্থাটা এমন হয়ে গেল, নবীজি আর শরীর ঘরতে আর উঠতে পারে না। এত পরিমাণে নবীজির শরীরের মধ্যে জ্বর উঠে গেল, আল্লাহ নবী আর বিছানা থেকে উঠতে পারে না। একদিন সকাল বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান, বেলাল যখন মুয়াজ্জিন আযান দিয়া দিলেন, বেলাল ফজরের আযান দিয়া দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শুয়ে আছেন, উঠতে পারে না। সাহাবায়ে কেরাম নামাজের সময় হয়ে যায়, আল্লাহ নবীর সাহাবীরা সকলে মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে যায়। নবীজির সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে যায়। নবীজি ইমামতি করবে, ইমামতির জায়গায় খালি পড়ে যায়। আল্লাহ নবী এখন আসতেছে না, ফজরের ওয়াক্ত যাবে ভাব, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে এমন সময় আবার কোনো আল্লাহ নবী ঘর থেকে বের হইতেছে না। ওদিক দিয়ে হুজরা খানা থেকে অনুমতি চলে আসো যে আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। আল্লাহ নবীর বিশ্বস্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর নামাজের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। এমন সময় নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, একটুখানি আমার হুজরার পর্দাটা একটু উঠায়া দাও। আম্মা জান আয়েশা হুজরার পর্দা যখন উঠায়া দেন, আম্মা জান আয়েশা উঠানোর পর নবীজি তার চোখ দিয়া দেখলেন সাহাবারা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখার পর অঝরে কাঁদতে লাগলেন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। ছোট্ট বাচ্চা যেভাবে কান্না করে, নবীজি হাউমাউ করে চিৎকার করে নবীজি কাঁদতে লাগলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, কেন আপনি কাঁদতেছেন? আমার বাবা ইমামতি করে এজন্য বুঝি কাঁদতেছেন? বলেন, না রে আয়েশা, ও গো আল্লাহর নবী,
এই মুহূর্তে কি আপনার মার কথা মনে হয়েছে? কয় না রে আয়েশা। ও বললেন নবী আপনার বাবার কথা মনে হয়েছে? কয় না আয়েশা, আমার বাবার কথা মনে হয় না। ও বললেন নবী সুখের দিনের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বুঝি মনে হয়? আল্লাহ নবী বলেন না রে আয়েশা, না না, আমি এই জন্য কান্না করি না, বরং আমি নবী কান্না করি এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের দাওয়াতকে মানুষের নিকট পৌঁছানোর কারণে। আমি নবী মক্কার জমিনে বহু নির্যাতন সহ্য করে আসছি। মক্কার এমন কোন মানুষ নাই যে আমি নবীর উপর নির্যাতন করে নাই। এত পরিমাণে নির্যাতন আমি রাসূলের উপর করেছি, এত পরিমাণে কষ্ট আমি নবীজি সহ্য করেছি মুসলমানিত্ব বানানোর জন্য, দ্বীনের দাওয়াত মানুষের নিকট পৌঁছানোর জন্য, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীজি আমার মাথার মধ্যে উটের নাড়ি বুনে নিয়েছি। আমার মেয়ে ফাতেমা এই দৃশ্য দেখিয়া চোখের পানি পর্যন্ত জড়াইছে। আমার মেয়ে ফাতেমা আল্লাহর কাছে হাত তুলা তুলা চোখের পানি ছেড়া ছেড়া কাঁদছে। মেয়ে বাবার জন্য এত পরিমাণে মায়া, নবীজির এই কষ্ট দেখিয়া এত পরিমাণে ফাতেমা চোখের পানি ফলাইছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার বাবা কোনো দোষ করে নাই, কোনো অপরাধ করে নাই, হুদাই আমার বাবাকে মক্কার মানুষ কষ্ট দেয়। আমি মেয়ে হয়ে আমার বাবার এই করুণ দৃশ্য সহ্য করতে পারি না। আমি মেয়ে, ছোট্ট মানুষ, আমি এই দৃশ্য সহ্য করতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য চোখের পানি ফলাইছে। এত পরিমাণে নবীকে কষ্ট দেওয়া হয়েছে। মক্কার মানুষ নবীকে মারার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, আয়েশা রে, আমি তো এজন্য চোখের পানি ফেলাই না, আমি এজন্য চোখের পানি ফেলাই যে আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম আমার উপস্থিতিতে আবু বকরের নেতৃত্বে নামাজের ইমামতি করতেছে, নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখে আমি নবীর কাছে এত পরিমাণে ভালো লাগছে। আমি নবী যত কষ্ট করেছি সবগুলি কষ্ট বুঝি আজকে আমি নবীর সার্থক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর কষ্ট বুঝি আজকে সার্থক হয়েছে যে আমি নবী নিজের চোখে দেখতে পারছি যে নামাজের জন্য আমি জীবন কষ্ট করছি, ওই নামাজটা আজকে আমি নবীর অনুপস্থিতিতে সুন্দরভাবে সম্পাদন হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে চোখের পানি ঝরায় কান্না করেছে। অতএব নামাজের জন্য নবীজি অজরে কাঁদছেন। এই শেষ জামানা উম্মতের জন্য নবীজি চোখের পানি ফেলায় গেছেন আর বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো আমি নবীর মতো তোমরা নামাজ আদায় করো। নামাজ সালাত করে নবীজি শিখাইতে গেছেন আর উম্মতের জন্য নবীজি চোখের পানি ঝরায় গেছেন। নবীজি যখন ইন্তেকাল হয়ে যায়, জিবরাইল আমিন এসে নবীর ঘরে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এবং জিবরাইল আমিনের সাথে আজরাইলকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে গেলেন নবীজির দরবারে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জিবরাইল সালাম দেওয়ার পরে নবীজি উত্তর নিলেন, ওয়া আলাইকুম আসসালাম। উত্তর নেওয়ার পর জিবরাইল বললেন, আল্লাহর নবী, এই যে আজরাইলকে আপনার সাথে আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ। ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, আজরাইল কেন আমার নিকট আসলা, বলো কি বার্তা নিয়ে আসছো? আজরাইল মালাকুল মউত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার নিকট পাঠিয়েছেন, যদি আপনি হুকুম করেন তাহলে আপনার রূহটা কবজ করা হবে, আর যদি না করেন আপনি যতদিন ইচ্ছা ততদিন বাঁচতে পারবেন, আল্লাহর হুকুম। নবীর কাছে একমাত্র আজরাইলকে আল্লাহ এই আদেশ দিয়ে পাঠাইছে, অন্য কোন উম্মতের কাছে আদেশ দিয়ে আল্লাহ পাঠায় নাই। নবীর কাছে যখন আজরাইল এই বার্তা নিয়ে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কাঁদতে লাগলেন। হায় রে, আল্লাহর নবী বলেন, জিবরাইল ভাই আজরাইল তুমি যাও, তুমি যে আল্লাহর নিকট পয়গাম পৌঁছাও, যদি আমি নবী অনুপস্থিত থাকি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তো আমি নবীর অনুপস্থিতিতে আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে? উম্মতকে কার কাছে দেয়া যাব? আল্লাহর নবীর এই বার্তা নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে যখন আজরাইল চলে গেলেন, ও হাবিব, ও আল্লাহর নবী, আল্লাহ আপনার হাবিব আপনার নবী এই বার্তা নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
জিব্রাইল যাও 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 আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবকে বলে দাও আপনার নবীর অনুপস্থিতিতে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি 1000টা অন্যায় করো, 1000টা অপরাধ করো, 1000টা গুনাহ করো, শেষ অবধি পর্যন্ত মৃত্যুর সময় যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার আল্লাহকে আল্লাহর কাছে মাফ চাও, একবার নিজের গুনাহের জন্য যদি ক্ষমা চাও, তো আমি আল্লাহ তোমার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী আপনার নবীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদার নিয়ে নেবে। অতএব আপনার কোনো টেনশন করার কারণ নাই, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ঝরায়া আল্লাহ তাআলা বললেন যে যেহেতু আমার মৃত্যুবরণ করতে হবে তাহলে আমাকে তুমি নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হয়েছে। এবং নবীদের একটা বৈশিষ্ট্য হলো নবীরা যেখানে মৃত্যুবরণ করবে, যে স্থানে মৃত্যুবরণ করবে, ওই স্থানটা নবীজির মাকবারা হবে। বর্তমান মদিনা মুনাওয়ারা যেখানে নবীজির রওজা শরীফ, ওখানে নবীজি মৃত্যুবরণ করেছেন এবং ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে।